আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে এটা হচ্ছে স্যামসাং A01 যে মডেলটা আছে ওইটার লাইট আইসি নিয়ে যে বিভিন্ন সময় দেখা যায় যে লাইটের সমস্যা বা ডিসপ্লেতে লাইট আসে না। মাঝে মধ্যে দেখা যায় কি ডিসপ্লেতে হচ্ছে যে ব্রাইট কন্ট্রোলটা হচ্ছে না, ব্রাইটটা ফুল হয়ে থাকে অথবা লো হয়ে থাকে এবং বিভিন্ন সময় ডিসপ্লের লাইট নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। তো আমরা আসলে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম দেখে খুব সহজে এই সমস্যাগুলো সলভ করতে পারি। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের হচ্ছে যে চিটাগং মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আছে একটা। ওই সেন্টার থেকে আমরা চাইলে মোবাইল সার্ভিসিংয়ের A to Z ডায়াগ্রাম সহকারে সফটওয়্যারের যে বিভিন্ন সমস্যা, সব ধরনের কাজ A to Z একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চাইলে ট্রেনিং নিতে পারেন। আমাদের সিলেবাস টাইম হচ্ছে 2 মাসের। আপনারা যদি 2 মাসে কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনাদেরকে আরও 1-2 মাস এক্সট্রা করে টাইম বাড়িয়ে দেওয়া হবে। এগুলোর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট নেওয়া হবে না। অর্থাৎ আপনি আমাদের সেন্টারে ভর্তি হয়ে একদম শেখা পর্যন্ত স্টে করতে পারবেন। আর আমাদের যোগাযোগ নাম্বার আমাদের আইডিতে দেওয়া আছে। আপনারা সবাই আমাদের আইডিটা সাবস্ক্রাইব করবেন, পেজটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সেন্টারের যাবতীয় ইনফরমেশন এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের মূল সমস্যায়। আমাদের যে এই মডেলটার স্যামসাং A01 মডেলটার লাইট সমস্যা যদি হয় আমরা এই ডায়াগ্রাম দেখে সলভ করতে পারবো। আমাদের এখানে মোটামুটি 4টা লাইন দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি এলইডি অ্যানোড, অ্যানোড মানে হচ্ছে যেটা পজিটিভ লাইন, যেটা দিয়ে ভোল্টেজ ঢুকবে। এটা হচ্ছে এলইডি ক্যানোড, যেটা দিয়ে হচ্ছে যে আপনার পজিটিভ লাইনটা ভোল্টেজটা ঢুকে ক্যানোড দিয়ে বের হয়ে আসবে। এটা ক্যানোড অথবা আমরা নেগেটিভ লাইন বলতে পারি। এরপর এখানে একটা দেখতে পাচ্ছি CAVC বা PWM, যেটা পাওয়ার আইসি থেকে আসে 1.8 একটা ভোল্টেজ। এইটার কারণে আমাদের ব্রাইটনেস কন্ট্রোলের যে ব্যাপারটা সমস্যাগুলো এটার কারণে হয়। আর এটা হচ্ছে বিপিএইচ পাওয়ার, অর্থাৎ পুরো এক কার্যক্রমকে বিপিএইচ পাওয়ারটাই পাওয়ার দিয়ে থাকে। আমরা যদি ডায়াগ্রামে দেখি, এটা হচ্ছে যে আমাদের লাইট আইসি। এই যে এটা লাইট আইসিটা এখানে হচ্ছে এই মডেলটার মধ্যে কন্ট্রোল সেকশনে দিয়ে দিছে। এই যে সিপিইউর পাশে যে আইসিটা দেখতে পাচ্ছি আমরা 6 লেগের, এই যে এই আইসিটা, এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 4টা লাইন। আমরা প্রথম যে পাওয়ারের লাইনটা আমরা যদি ধরি, এটা আসে হচ্ছে চার্জিং আইসি থেকে। এই যে পিপিএইচ পাওয়ারের লাইন, এটা 3.5 ভোল্ট থেকে 4.2 ভোল্ট এমন একটা ভোল্টেজ থাকে। এই ভোল্টেজটার মধ্যে এখান থেকে বের হয়ে যে বিপিএস পাওয়ার, এই পাওয়ারটা এটা চার্জিং আইসি থেকে আসে বিপিএইচ কয়েল হয়ে। বিপিএইচ পাওয়ার এই যে এটা 3.5 থেকে আপ 4 পয়েন্ট এরকম থাকতে পারে এটার ভোল্টেজ। এটাই যে এখানে এসে এই ডায়োডটা কানেক্ট করে সোজা ঢুকে গেছে কোথায়, লাইট আইসিটির এই পাটা দেখা যাচ্ছে এখানে। এই এখান থেকে ঢুকে এরপর এখান থেকে এটা হচ্ছে কি বুস্ট করে এখানে আবার ভোল্টেজটা এখানে আবার ঢুকাচ্ছে। অর্থাৎ দুইটা ইনপুট নিচ্ছে আইসিটা ইনপুট নিচ্ছে দুইটা, এদিকে ঢুকেছে এবং এদিক থেকে যে বুস্ট, যে বিভিন্ন ধরনের আইসি, আমাদের লাইট আইসি অনেক ভোল্টেজ উৎপাদন করে আমরা জানি, প্রায় 50 থেকে 60 ভোল্ট পর্যন্ত উৎপাদন করতে পারে। আমাদের ফোনে কিন্তু থাকে 5 ভোল্ট, কিন্তু আমাদের এই লাইট আইসি আমাদের এক একটা ডিসপ্লেতে লাইট জ্বালার জন্য এক একটা লাইট প্রায় 3 ভোল্টের দরকার হয়। একটা লাইট আমাদের ডিসপ্লেতে প্রায় 1400 থেকে 15-16টা লাইট থাকতে পারে ডিসপ্লের ভিতর। তো এই লাইটগুলো চালানোর জন্য মিনিমাম 30 থেকে 50 ভোল্টের একটা দরকার হয়। আর হচ্ছে যে এই যে ভোল্টেজগুলো যে এই আইসি থেকে বের হচ্ছে এখান থেকে বের হয়ে সোজা এই যে এদিকে এসে এক ডায়োডটা হয়ে, এখানে ডায়োডটা আসলে এই লাইনের মধ্যে দিছে, অ্যানোড লাইনের মধ্যে আছে ডায়োড। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি এই লাইন দিয়ে ডিসপ্লেতে ভোল্টেজটা ঢুকে, অতিরিক্ত যে ভোল্টেজটা, সেই জন্য এখানে এই ডায়োডটা ইউজ করা হয়েছে। এই ডায়োড ইউজ করার ফলে অতিরিক্ত যদি ভোল্টেজ কোনো কারণে এদিকে চলে আসে তাহলে এই ডায়োডের কারণে আসতে পারবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ প্রান্ত দিয়ে কানেকশন করা, জাস্ট এদিক থেকে বের হইতে পারবে, কিন্তু এদিক থেকে আর অতিরিক্ত ভোল্টেজ আসতে পারবে না।
তো সে কারণে এই লাইনের মধ্যে এই লাইট আইসির পাশে বা লাইট সেকশনে একটা বুস্ট কয়েল থাকে, একটা ডায়োড থাকে, আমরা জানি এটা। এরপর আমরা এই যে পাওয়ারের লাইন যেটা সেটা বুঝলাম। এরপর আমরা যদি ধরি অ্যানোড এবং ক্যাথোড, এই যে অ্যানোড এবং ক্যাথোড, এটা হচ্ছে যে নেগেটিভ লাইনটা এদিকে এসে ঢুকে গেল, এটা এলসিডির কানেক্টর থেকে আসছে। আর এই যে অ্যানোডের লাইন, এই লাইনটা আমরা যদি দেখি, অ্যানোডের লাইনটা হচ্ছে যে এই যে অ্যানোডের লাইন, এটা হচ্ছে যে এলসিডি কানেক্টর। এখান থেকে ঢুকে এই যে এটা হচ্ছে যে অ্যানোডের লাইন, যেটা হলুদ কালার, এটা দিয়ে ভোল্টেজ ঢুকবে ডিসপ্লেতে, এবং এই লাইন দিয়ে ডিসপ্লে ঘুরে এসে এই লাইন দিয়ে ক্যানোড দিয়ে ভোল্টেজটা চলে যাবে। এটা হচ্ছে যে আমাদের অ্যানোড এবং ক্যাথোড, এই দুইটা লাইন। এরপরে যে আমাদের মূল আরেকটা সমস্যা হচ্ছে, আমরা দেখতে পাই মাঝে মধ্যে দেখতে পাই হচ্ছে যে সিএভিসি পিএমডাব্লিউএম, এটা হচ্ছে যে পাওয়ার আইসি থেকে আসে। এই আইসি থেকে হচ্ছে যে 1.8 একটা ভোল্টেজ আসে আর কি। এই ভোল্টেজটা ব্রাইটনেস কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। এই লাইনটা মিসিং থাকলে আমাদের ব্রাইটনেস অথবা ডেক লাইটও না আসতে পারে। অনেক সময় দেখা যায় কি ব্রাইটনেসটা কন্ট্রোল হয় না, এক জায়গায় দাঁড়ায় থাকে। মোটামুটি আমাদের এই ফোনের লাইটের ডায়াগ্রাম যেটা আছে এটা এতটুকুই, একদম সহজ একটা বিষয়। আমরা যখন এই সব বিষয়গুলো চেক দিব, আর যেহেতু এটা ল্যাক আইসি, যার কারণে এই জিনিসটা একদম সহজে আমরা বের করে নিতে পারি। এখান থেকে প্রত্যেকটা আইসির লাইন ঠিক আছে কিনা, আইসির প্রত্যেকটা কাজ করতেছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখতে পারি। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। তারপর আপনাদেরকে আরেকটু বলে রাখি, আমাদের সার্ভিস সেন্টার আপনারা যদি ভর্তি হতে চান, আমাদের পেজের মধ্যে ভিডিও দিয়ে আছে, আপনারা দেখতে পারেন। আমাদের যাবতীয় কার্যক্রম, সমস্ত ইনফরমেশন সব এখানে পাবেন। আমাদের সেন্টার হচ্ছে চট্টগ্রাম মরাদপুর মোড়ে। আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং আমাদের আইডিতেও পাবেন আমাদের যোগাযোগের ঠিকানা। ধন্যবাদ।